নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমাদের টপিক হচ্ছে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হলে, মেইনলি হিপ জয়েন্টে যদি অস্টিওআর্থ্রাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ফিজিওথেরাপি যে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সেটা কতটা কার্যকরী এবং সেটা কতটা এভিডেন্স বেসড। তো আমরা আজকে আলোচনা করব যে রিসেন্ট এভিডেন্স বেসড ট্রিটমেন্ট কি রয়েছে হিপ অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এবং যেখান থেকে আপনারা আরো বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। রিসেন্টলি জার্নাল অফ অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস ফিজিক্যাল থেরাপিতে একটি পেপার পাবলিশ হয়েছে এই হিপ অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের ব্যাপারে এবং ক্লিনিক্যাল গাইডলাইন্সের ব্যাপারে। সেখানে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন, আমেরিকান স্পোর্টস ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং অর্থোপেডিক ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন, এরা তিনজনে যৌথভাবে একটা এভিডেন্স বেসড প্রোটোকল পাবলিশ করেছে এবং সেখানে দেখা গেছে আমরা শুধুমাত্র ইলেকট্রিক্যাল মডালিটি দিয়ে যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু রেজাল্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু সবসময় স্যাটিসফ্যাক্টরি হয় না। কেন হয় না যদি আমি কারণ হিসেবে দেখতে যাই, প্রথমে আমাদের বুঝতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস হলে, মানে মেইনলি হিপ জয়েন্টে যদি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে আমরা কি কি ধরনের প্রবলেম দেখে থাকি। প্রথম যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমার ওয়েট বিয়ারিং এ, মানে ওঠা বা বসা এবং হাঁটা চলার ক্ষেত্রে, সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম ফিল হওয়া, হাঁটতে চলতে গেলে একটু খুঁড়িয়ে হাঁটা বা ব্যথা অনুভব হওয়া, মেইনলি গ্রয়েনের কাছে মানে কুঁচকির জায়গায় বা বাটাক রিজিয়ানে, এবং কিছু কিছু ক্ষেত্রে লোয়ার ব্যাক এবং অনেকটা নি জয়েন্টের ক্ষেত্রে এই হিপ অস্টিওআর্থ্রাইটিসের পেইন কিন্তু ডেভেলপ করে এবং সেক্ষেত্রে একটা হাঁটা চলার অসুবিধা হওয়া, জয়েন্টের মধ্যে অনেক সময় সাউন্ড বা যেটাকে আমরা ক্রিপিটাস বলি সেটা তৈরি হওয়া, এবং তার যে কোয়ালিটি অফ রেঞ্জ অফ মোশন, মানে কতটা জয়েন্ট আপনার ভাঁজ হচ্ছে, সোজা হচ্ছে, জয়েন্টটা কতটা বাইরে বা ভেতরে আপনি ঘোরাতে পারছেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এফেক্টেড হয়। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাসল স্ট্রেংথ বা মাসল পারফরমেন্স। এবার দেখা গেছে আমাদের নর্মালি আমরা যে কনভেনশনাল ট্রিটমেন্টগুলো করে থাকি আর্থ্রাইটিক চেঞ্জেস হলে, যে আমরা প্রথম থেকেই পেশেন্টকে একটা মডালিটি টাইপ অফ অ্যাপ্রোচ, মানে সেটা আল্ট্রাসাউন্ড বলুন বা ইলেকট্রিক্যাল মডালিটি বলুন, এই অ্যাপ্রোচটাই সব থেকে বেশি করা হয় এবং তার সঙ্গে কিছু হোম এক্সারসাইজ প্রোগ্রাম আমরা দেখিয়ে দিই। রিসেন্ট যে গাইডলাইন, এটা 2025-এর 12 সেপ্টেম্বর যে পেপারটা পাবলিশ হয়েছে জার্নাল অফ অর্থোপেডিক অ্যান্ড স্পোর্টস ফিজিক্যাল থেরাপিতে, সেখানে ট্রিটমেন্টগুলোকে অ্যাকচুয়ালি কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো সেখানে প্রথম যে ট্রিটমেন্টটা যেটা স্ট্রং এভিডেন্স হিসেবে প্রডিউস করা হয়েছে সেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি। তার সঙ্গে সঙ্গে আপনার ফ্লেক্সিবিলিটি, এন্ডিউরেন্স প্রোগ্রাম এবং স্ট্রেংথেনিং আর ড্রাই নিডলিং, এই তিনটে ক্যাটাগরি ট্রিটমেন্ট অ্যাপ্রোচকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। মানে দিস অল আর ক্রিয়েট এ স্ট্রং এভিডেন্স অর লেভেল এ এভিডেন্স। লেভেল বি এভিডেন্সের মধ্যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট লস, এই জিনিসগুলো আমরা পাই, এবং লেভেল ডি এভিডেন্স দেওয়া হয়েছে আপনার ইলেকট্রিক্যাল মডালিটিকে। মানে আপনার শুধু ইলেকট্রিক্যাল মডালিটি, মানে আমরা যে আল্ট্রাসাউন্ড যে মডালিটি আমরা ইউজ করি সেটা কিন্তু খুব একটা এভিডেন্স বেসড অ্যাপ্রোচ কিন্তু নয় অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ পেপার। তো সুতরাং এখান থেকে এটা বুঝতে পারা যায় যে যখন আমরা অস্টিওআর্থ্রাইটিক কন্ডিশনকে আমরা এখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টটা যেন কখনোই অনলি মেশিন বেসড যেন না হয় বা শুধুমাত্র কয়েকটা সাধারণ গ্রুপ অফ এক্সারসাইজ যেন না হয়। কারণ অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা যখন অ্যাজ এ প্রফেশনাল ফিজিওথেরাপি ডক্টরস হিসেবে আমরা যখন পেশেন্টকে দেখবো বা ট্রিটমেন্ট করব, তখন অবশ্যই করে আপনার অল ওভার কন্ডিশনগুলোকে কিন্তু জাজ করতে হয়, অ্যাসেস করতে হয়। অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস যদি হিপ জয়েন্ট ডেভেলপ করে বা আপনার হিপ জয়েন্টের মোবিলিটি যদি রেস্ট্রিক্টেড থাকে, সেটা শুধুমাত্র যে হিপ জয়েন্টকেই এফেক্ট করবে তা কিন্তু নয়, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লোয়ার ব্যাক এবং নি মানে হাঁটুকেও কিন্তু এফেক্ট করতে পারে। এই কন্ডিশনে আমি শুধুমাত্র মডালিটি অ্যাপ্রোচ দিয়ে, মানে শুধুমাত্র আল্ট্রাসাউন্ড বা আদার মডালিটি অ্যাপ্রোচ করে কিন্তু এই সমস্যাটাকে পুরোপুরিভাবে নির্মূল করা যাবে না। সেজন্য এখনই আপনারা এই বিষয়ে সজাগ হন যে আপনার ফিজিওথেরাপিস্ট বা আপনি যেখান থেকে আপনার থেরাপি ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন সেটা আদৌ এভিডেন্স বেসড কিনা এবং সেটা সঠিকভাবে আপনাকে পুরোপুরি রেজাল্ট দিতে পারছে কিনা। আমরা যারা প্রপার ফিজিওথেরাপি ডক্টরস রয়েছি আমরা কিন্তু রোগীকে সম্পূর্ণ চিকিৎসা দিয়ে থাকি। মানে সেখানে শুধুমাত্র মডালিটি অ্যাপ্রোচটা কিন্তু মেইন নয়, তার সঙ্গে সঙ্গে যেখানে আমার ম্যানুয়াল থেরাপি লাগবে, মানে জয়েন্ট মোবিলাইজেশনস বা ম্যানিপুলেশনস বা নিডলিং এবং আদার যে সফট টিস্যু যে ওয়ার্কগুলো রয়েছে, সেটা স্ট্রেচিং হতে পারে, মাসল এনার্জি টেকনিক হতে পারে, মায়োফাশিয়াল রিলিজ হতে পারে, এই যাবতীয় প্রসিডিউরসগুলো কিন্তু আমরা আমাদের পেইন টু কেয়ার এন্ড রিহ্যাবে যখন আমরা পেশেন্টকে দেখি সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট করি এবং পেশেন্টরা কিন্তু খুব চটজলদি তাড়াতাড়ি ভাবে খুব আর্লি রিকভারির দিকে কিন্তু এগিয়ে যায়। সেই জন্য আজই
আপনারা এই বিষয়ে যাবতীয় সচেতনতা আপনাদের গড়ে উঠুক যে আপনি যদি হিপ অস্টিওআর্থ্রাইটিসে যদি সাফার করেন তাহলে শুধু ইলেকট্রিক্যাল মডালিটি দিয়ে ট্রিটমেন্টে কিন্তু বিশেষ লাভ হবে না। সেখানে কিন্তু আরো প্রপার ওয়েতে ডিটেলড এক্সামিনেশন এর যেমন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে প্রপার ট্রিটমেন্ট, যাতে করে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা যেন সার্বিকভাবে হয় এবং সেটার স্থায়িত্ব যেন একটা লং টার্ম হয়ে যেন থাকে। নেক্সট ভিডিওতে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকুন আমাদের এই জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচ। আর যদি কোনো আপনাদের কোনো কোয়ারিজ থাকে নিচে আমাদের ভিডিও সেকশনে আপনি কমেন্ট করতে পারেন এবং আরো বেশি করে আমাদের ভিডিও শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।